আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন। আফিয়া হোমিও স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকের একটি নতুন বিষয়, টাইফয়েড। যদিও হোমিওপ্যাথিতে রোগ ভিত্তিক কোনো আলোচনা হয় না, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে, শেখার সুবিধার্থে আমরা রোগ ভিত্তিক আলোচনা করতে পারি। টাইফয়েড জ্বর একটি ভাইরাস জনিত জ্বর। আমরা জানি এটা একটি খুব জটিল এবং কঠিন ভাইরাস। এটা যদি মানুষের শরীরে প্রবেশ করে এবং সে আস্তে, আস্তে ধীরে বাসা বাঁধতে থাকে, তাহলে তার জীবনী শক্তি আস্তে, আস্তে হ্রাস পায়। তখন সে দুর্বল হয়ে যায়। তার শরীরে জ্বর আসে। জ্বর আমরা দেখতে পাই তার শরীরে জ্বরের তাপমাত্রা ১০২, ৩ বা ১০৩ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত হয়। কখনো, কখনো এই জ্বরের তাপমাত্রা কমে যায়। শেষ অবস্থায় কিভাবে বুঝবেন যে একটা ব্যক্তি টাইফয়েডে আক্রান্ত? তার কিছু সিম্পটম আছে। আমরা জ্বরের বিষয়ে তো জানলাম। তার জিহ্বার উপর একটা প্রলেপ পড়বে সাদা বা হলুদ রঙের এবং জিহ্বার কিনারা লাল থাকে। কখনো, কখনো উদ্রাময় থাকে, কখনো, কখনো কোষ্ঠকাঠিন্য থাকে। যদি তার উদ্রাময় হয় অর্থাৎ পাতলা পায়খানা হয়, তাহলে পায়খানা খুবই দুর্গন্ধযুক্ত থাকে। আমরা আরো কিছু সিম্পটম দেখে বুঝতে পারবো। এই জ্বরটি ১ম এ আপনার ধীরে, ধীরে শরীর আক্রান্ত করে। আস্তে, আস্তে জ্বরের প্রকোপ বাড়তে থাকে। রোগী খুব দুর্বল হয়ে যায় এবং তার জীবনী শক্তি খুব দ্রুত হ্রাস পেতে থাকে। টাইফয়েডের বিভিন্ন সিম্পটম দেখে আমরা টাইফয়েড শনাক্ত করতে পারি। তাছাড়া বর্তমান অত্যাধুনিক পদ্ধতিতে আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেও টাইফয়েড শনাক্ত করতে পারি। টাইফয়েডের ব্লাড টেস্ট মূলত আমরা যদি উইডাল টেস্টটা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রোগী টাইফয়েড দ্বারা আক্রান্ত হয়েছে কিনা। আমরা যদি ইউরিন আই করি, তা থেকেও আমরা বুঝতে পারবো যে এই রোগীটা টাইফয়েড দ্বারা আক্রান্ত হয়েছে কিনা। আমরা যদি সিবিসি করি, তাও বুঝতে পারবো যে তার থেকে সে টাইফয়েড দ্বারা আক্রান্ত হয়েছে কিনা। টাইফয়েড আক্রান্ত রোগীর হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে এবং আপনার ইএসআর বৃদ্ধি পাবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি টাইফয়েড রোগের বর্ণনা করছি। এই রোগীটার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। সে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথিক এবং কবিরাজি, ঝাড়ফুঁকও করছে। প্রায় ৩ থেকে ৪ মাস সে টাইফয়েডে ভুগতে থাকে। আমার কাছে যখন আসে তখন আমি তাকে টেস্ট দেই। টেস্ট করে থেকে জানতে পারি যে সে টাইফয়েড জীবাণু দ্বারা আক্রান্ত, অর্থাৎ তার টাইফয়েড রোগ হয়েছে। তখন আমি টাইফয়েড জীবাণু থেকে যে ঔষধটি তৈরি, সে ঔষধটি তাকে দেই। ঔষধটির নাম হচ্ছে টাইফয়েডিনাম। টাইফয়েডিনাম ২০০ শক্তি আমি তাকে ৩ ঘন্টা পর, পর দিয়ে যাই। আর যেহেতু দীর্ঘদিন থেকে সে এই রোগটায় ভুগতেছে, তার এই দুর্বলতা এবং অন্যান্য সিম্পটম থেকে যাতে সে দ্রুত রিকভার করতে পারে, তার জন্যে আমি মাঝে, মাঝে কার্বোভেজ ২০০ ১.৫ ডোজ দিয়ে যাই। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে একটা টাইফয়েডের রোগী কিভাবে একটি মেডিসিন দিয়ে সুস্থ হতে পারে। আসলে হোমিওপ্যাথিক এমন একটা জিনিস যে আপনি যদি সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেন এবং আপনার বন্ধু অর্থাৎ সঠিক মেডিসিন যদি আপনার হাতের কাছে থাকে, তাহলে আপনি যত জটিল রোগী হোক না কেন সুস্থ করতে পারবেন। তাই আমি প্রত্যেককে বলবো বিশুদ্ধ মেডিসিন আপনারা হাতের কাছে রাখবেন। তাহলে আপনার চিকিৎসাকে খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে সফল করতে, সহজ করতে সহায়তা করবে। আমি এই রোগী শুধু নয়, অসংখ্য রোগী আপনি বলতে পারেন হাজারো রোগী আমি এই শুধু টাইফয়েডিনাম দিয়েই সুস্থ করেছি। আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি এই ঔষধটি কোনো রোগীর উপর সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সুনাম, সুখ্যাতি অর্জন করতে সক্ষম হবেন। অনেক জটিল, কঠিন টাইফয়েড রোগীকে আপনি সুস্থ করতে সক্ষম হবেন। আর আপনি যদি প্র্যাকটিস না করে থাকেন, বাড়িতে হয়ে থাকেন, আপনার পরিবারের কারোর যদি এরকম টাইফয়েড হয়ে থাকে, তাহলেও আপনি আমার বলা নিয়মে ওষুধটি তাকে সেবন করে, তাকে খাওয়ায় আপনি সুস্থ করতে পারবেন। আপনার নিজের জন্য বা আপনার ব্যবসার জন্য আপনি একটা
বিশুদ্ধ মেডিসিন অবশ্যই রাখবেন। বিশুদ্ধ মেডিসিন বলতে আমি আপনাদেরকে এটাই বোঝাইছি যে বিশুদ্ধ অর্থাৎ প্রসিদ্ধ কোম্পানির মেডিসিন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে দিবেন এবং আপনার বন্ধু-বান্ধব বা নিকট আত্মীয়রা যারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।